الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আমরা আমাদের ধারাবাহিক দার্সে আলোচনা করছিলাম। আমাদের স্লোগান ছিল এসো কোরআন বুঝি। সেখানে আমরা ধারাবাহিকভাবে সূরা নাবা আর সূরা নাজিয়াতের ব্যাখ্যা নয় বরং অর্থ বোঝার চেষ্টা করছিলাম। তো আমরা সূরা নাবা এবং সূরা নাবা এবং সূরা নাজিয়াতের ব্যাখ্যা সূরা নাবা এবং সূরা নাজিয়াতের ব্যাখ্যায় গিয়ে আমরা একটা জিনিস জেনেছি যে পবিত্র কোরআনের কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হচ্ছে মাদানী। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে মাক্কি মানে যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে যে মাক্কি সূরার আয়াতগুলো ছোট ছোট হয়। মাক্কি সূরা ইসলামের মৌলিক আকীদা নিয়ে আলোচনা করে। বিশ্বাস, ঈমান, আখিরাত, ঈমানের যে 6টা রুকুন আমরা পড়ে এসেছি, সেই 6টা রুকুনই হচ্ছে মাক্কি সূরাগুলোর কি বিষয়? আলোচ্য বিষয়। ঠিক এই জন্য যেহেতু কোরআনের শেষের পারাগুলো শেষের 5, 7, 10 পারা এগুলো যেহেতু অধিকাংশই মাক্কি সূরা, এই জন্য এই সব সূরাগুলোতে প্রায় কাছাকাছি একই টপিকের উপর আলোচনা হয়েছে, সেগুলো হচ্ছে আখিরাতের উপরে আলোচনা হয়েছে। কেননা ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কি? আখিরাত। তো এই অংশে আবার কিয়াম আল আখলাক আল ইসলামিয়া, ইসলামী আচরণ কেমন হবে, ইসলামী শিষ্টাচার কেমন হবে, সেই বিষয়গুলোতেও মাক্কি সূরাগুলোতে কি হয়েছে? আলোচনা হয়েছে। তো সেই হিসেবে আমরা যদি বলি যে সূরা নাবায় যে বিষয়ে আলোচনা হয়েছে, কাছাকাছি একই বিষয়ে সূরা নাজিয়াতে আলোচনা হয়েছে। আর সূরা নাজিয়াতে আবার যে বিষয়ে আলোচনা হয়েছে সূরা নাজিয়াতে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, কাছাকাছি ওই একই বিষয়ে আবার কোন সূরায় আলোচনা হয়েছে? সূরা আবাসায় আলোচনা। তবে আলোচনার পার্থক্য হচ্ছে যে সূরা নাবা যদি কোরআনের কিয়ামতের এক অংশের বর্ণনা দিয়েছে, তাহলে সূরা নাজিয়া কিয়ামতের আরেক অংশের বর্ণনা দিয়েছে। সূরা নাবা যদি একভাবে বর্ণনা করেছে, তাহলে সূরা নাজিয়া আরেকভাবে বর্ণনা করেছে। সূরা আবাসা এসে ওইটাকে আবার আরেক স্টাইলে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এইটা উনি সূরা নাবায় বলেছেন একরকম করে, সূরা নাজিয়াতে বলেছেন একরকম করে, আবার সূরা আবাসায় এসে বলেছেন আরেক রকম করে। কিন্তু আমরা যদি সামগ্রিক বিষয়গুলো দেখতে চাই, সূরা নাবা, নাজিয়া, আবাসা 3 সূরারই বিষয়গুলো একদম একই রকম। তবে সূরা আবাসা কিছু কিছু জায়গায় আগের 2 সূরার চেয়ে আলাদা। তার মধ্যে আমি সূরা আবাসার শাব্দিক ব্যাখ্যা এদিকে যাব না, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমরা ডিসেম্বর পর্যন্ত সময় পাবো, এর মধ্যে আমাদেরকে 30তম পারা শেষ করে ফেলতে হবে। তো আমি চেষ্টা করব যে সূরা আবাসা আজকের দার্সের মধ্যে সীমাবদ্ধ করে ফেলার। আমি শুধু মূল অংশগুলো আলোচনা করব। তো সূরা আবাসা যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোতে টাচ দিয়ে গেছে, তার মধ্যে সূরা নাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টাতে টাচ দিয়েছে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষের প্রকৃত পরিচয়, মানুষের প্রকৃত সম্মান বা মানুষের মহত্ব বা মানুষের অহংকার বা মানুষের দাম্ভিকতা, এগুলোর আসলে বাস্তবতা কতটুকু মহান আল্লাহ তাআলা এই অংশের দিকে ইশারা করেছেন সূরা আবাসার মধ্যে। যেমন উনি সূরা আবাসার মধ্যে কি বলছেন যে কুতিলাল ইনসানু মা আকফারাহ, ধ্বংস হোক মানুষ কতই না অকৃতজ্ঞ। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন আইয়ি শাইইন খালাকা
মিন নুতফাতিন খালাকা ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা মিন আইয়ি শাইইন খালাকা। এখানে আল্লাহ তাআলার একটা সিস্টেম হচ্ছে যে উনি যখন প্রশ্ন করে, যেমন আমরা বাংলায় বলি না যে তুই কে রে, মানে তুই কে রে বলার মাধ্যমে কিন্তু এক সময় একটা হচ্ছে যে তুমি কে, আমি পরিচয় জানতে চাচ্ছি, আর একটা হচ্ছে তুই কে রে মানে তুই আবার এমন কে যে তোকে গুরুত্ব দিতে হবে। এই প্রশ্নের মধ্যে আরেকজনকে কি করা আছে, ছোট করা আছে, হেয় করা আছে, মানে আরেকজনের যে কোনো মর্যাদা নাই সেটা বোঝানো হয়েছে। তো ঠিক ওই রকম মহান আল্লাহ তাআলা এখানে বলছেন যে মিন আইয়ি শাইইন খালাকা, মানুষকে কি থেকে তৈরি করা হয়েছে, কি থেকে তৈরি করা হয়েছে, মিন নুতফাতিন খালাকা, মানুষকে অপবিত্র, মানুষের পানির ফোঁটা থেকে তৈরি করা হয়েছে। মানে মহান আল্লাহ তাআলা এই অংশে মানুষের প্রকৃত পরিচয়, যে আজকে আমি 1000 কোটি টাকার মালিক হই, অথবা 50,000 কোটি টাকার মালিক হই, অথবা আমার গাড়ি বাড়ি থাক, অথবা আমার বাংলো বাড়ি থাক, যাই থাক না কেন, আমার সর্বশেষ একটাই পরিচয় আছে, যেই পরিচয়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে খুলিকতু মিন নুতফাতিন, আমাকে অপবিত্র নুতফা, মানুষের বীর্য থেকে, মানুষের অপবিত্র পানির একটা ফোঁটা থেকে আমাকে তৈরি করা হয়েছে। তো মানুষের এই পরিচয়ের পরে মানুষের অহংকার করার কোনো অবস্থান, মানুষের দাম্ভিকতা প্রদর্শন করার কোনো জায়গা, আরেকজনের উপরে নিজের ক্ষমতার প্রভাব খাটানোর কোনো অপশন মানুষের কাছে বাস্তবিক অর্থে থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ আসলে কোথা থেকে শুরু হয়েছে আর মানুষ কোথায় যাবে, এই দুইটা গন্তব্য মানুষ ভুলে যায়। মানুষ উৎপত্তি ভুলে যায় আর গন্তব্য ভুলে যায়। মানুষ শুধু মাঝখানের অবস্থানটুকু মনে রাখে, আর মাঝখানের অবস্থানটুকু মনে রাখার কারণে মানুষ ধোঁকা খায়। মানুষ দুনিয়ার দ্বারা ধোঁকা খায়, মানুষ টাকা পয়সার দ্বারা ধোঁকা খায়, মানুষ ধন দৌলতের দ্বারা ধোঁকা খায়, মানুষ গাড়ি বাড়ির দ্বারা ধোঁকা খায়। এই জন্য মানুষের উচিত যে মানুষের উৎপত্তি স্থল এবং মানুষের সফরের শেষ স্থল মানুষের জানা। মানুষ উৎপত্তি হয়েছে এক ক্ষুদ্র কণার পানি থেকে, আর মানুষ চলে যাবে মাত্র 2টা কাফনের কাপড় নিয়ে, যেই কাপড় দামি না, ব্র্যান্ডেরও হয় না, যেই কাপড়ের কোনো আলাদা বিশেষ বৈশিষ্ট্যও থাকে না, যেই কাপড় সেলাই করাও থাকে না, সেই কাপড় নিয়ে মানুষকে কোথায় চলে যেতে হয়? তো মানুষ মানুষের উৎপত্তি এবং মানুষের গন্তব্যস্থল ভুলে যায়। তো মহান আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে মানুষের উৎপত্তি স্থল এবং মানুষের গন্তব্য দুটাই স্মরণ করিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই সূরার প্রথম শিক্ষা। সূরা আবাসার দ্বিতীয় যেটা বড় শিক্ষা, সেটা হচ্ছে যে এই অংশের সাথে রিলেটেড, সেটা সূরা আবাসার শুরুতে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে ইসলামে ধনী এবং গরিবের মাঝে বিশেষ কোনো পার্থক্য নাই, যেটা এই সূরার ঘটেছে এবং এই সূরা নাজিল হয়েছে যেই কারণে। এই সূরার প্রথম আয়াত হচ্ছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আবাসা, সে মুখ ফিরিয়ে নিল, আবাসা, সে মুখটা একটু ভেঙচি কাটলো, ওয়া তাওয়াল্লা, ভেঙচি কাটা পর্যন্ত মানে মুখকে একটু বিকৃত করা, মুখটাকে একটু বিরক্তি বোধ হিসেবে তৈরি করলো, মানে মুখে বিরক্তি ফুটিয়ে তুললো। ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিল। কেন মুখ ফিরিয়ে নিল? আন জাআহুল আ'মা, এই কারণে যে তার কাছে একজন দরিদ্র অন্ধ ব্যক্তি এসেছে। কে মুখ ফিরিয়ে নিল আর কার কাছে অন্ধ ব্যক্তি এসেছে, এটা কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। সম্মানের খাতিরে বড় মানুষকে ইশারায় নসিহা করতে হয়। তো এই আয়াত দিয়ে মহান আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা কি? ঘটনা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের, ধনী নেতা পর্যায়ের মুশরিকদের সাথে বসেছিলেন এবং তাদেরকে নসিহত করছিলেন, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করছিলেন, তাদের পাল্টা প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ঠিক এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা বা খালার সন্তান বা খালুর সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, যার নাম উম্মে মাকতুম, যিনি অন্ধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলছে, মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ তার এটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি নন আর উনি যে গায়েব জানেন না, তার এটা সবচেয়ে বড় প্রমাণ যে ওনার মাঝে মানুষের বৈশিষ্ট্যগুলো আছে।
তুমি যখন বড় মানুষদের সাথে কথা বলছে, এই সময় যদি কথার মধ্যে কেউ কথা ঢুকিয়ে ফেলে যে আপনি আমাকে এই আয়াতটা একটু শিখাই দেন তো, এরকমই বলেছে এসে উম্মে মাকতুম। উম্মে মাকতুম গ্রামের মানুষ, অন্ধ মানুষ, দেহাতের মানুষ, বেদুইন মানুষ, সরাসরি এসেছে রাসূলুল্লাহ বৈঠকের মধ্যে এসে বলছে আমাকে এই আয়াতটা শিখাই দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একটু বিরক্তি ভাবের সাথে। তখন এবার আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছেন, এই সূরা নাযিল করে দিচ্ছেন যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই আয়াতে, এই সূরার এই অংশে যেটা বোঝা গেল যে ইসলামে আসলে কে ধনী কে গরিব সেইটার কোনো গুরুত্ব নাই। গুরুত্ব আছে কোন ব্যক্তি হেদায়েত নিচ্ছে। যেমন সেটা পরের অংশে মহান আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। মানে ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যারা হেদায়েত হয়নি তাদের কোনো জিম্মেদারি আপনার উপর নাই। আপনি কেন টেনশন নিচ্ছেন? মানে আপনি কেন তাকে জোর করে হেদায়েত করতে চাচ্ছেন? এটার কোনো প্রয়োজন আপনার নাই। কিন্তু হ্যাঁ, আপনি একটা জিনিসের জন্য সমস্যায় পড়বেন। কার জন্য? আম্মা মান জাআকা ইয়াসআ, যে আপনার কাছে এসেছে এবং হেদায়েত নেওয়ার চেষ্টা করেছে। ওয়া হুয়া ইয়াখশা, সে এসেছিল আল্লাহ তাআলার ভয়ে এবং কোরআন শেখার জন্য। ফাআনতা আনহু তালাহা, আপনি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই অংশের যেটা মূল সারমর্ম দাঁড়ালো সেটা হচ্ছে যে ইসলামে মানুষের মূল্যায়ন, ইসলামে মানুষের গুরুত্ব, মানুষের তাকওয়া এবং মানুষের পরহেজগারিতা, কে ধনী কে অর্থ সম্পদশালী, কে টাকা পয়সার মালিক, এইটা আসলে ইসলামে কোনো গুরুত্ব রাখে না। বাস্তবিক অর্থে ইসলামে একটা জিনিসেরই গুরুত্ব রাখে। আসলে ইসলামে কেন এগুলোর গুরুত্ব রাখে না? কেননা আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। হুদা হুলারে হেলারে, তুমি কে? তুমি কিছুই না। তুমি সৃষ্টি হয়েছে নুতফা থেকে, চলে যাবো মাটিতে। এখানে আবার 2 দিনের টাকা পয়সার কোনো ভ্যালু আছে 70 বছরের জীবনে? এখানে ভ্যালু আছে শুধু ওই জিনিসটারই, যেই জিনিসটা দিয়ে আখিরাতে পরকালীন জীবনে জান্নাতে যাওয়া যায়। বাকি এখানে আসলে আর কোনো কিছুর কি নাই, মূল্য নেই। তাহলে এখানে 2টা জিনিস ফুটে উঠছে। এক, ইসলামে আখলাক হচ্ছে, চরিত্র হচ্ছে যে একজন মানুষ যদি দরিদ্র হয়, একজন মানুষ যদি বিকলাঙ্গ হয় তাহলে তাকে অবহেলা না করা। 2, যে ইসলামে ধনী এবং গরিবের মাঝে কোনো বিভেদ নাই। ইসলামে মর্যাদা কিসের উপর ভিত্তি করে? হেদায়েতের উপর ভিত্তি করে। যারা এই হেদায়েত পাবে তারা সবাই সমান। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়া লা ফাদলা লিআবয়াদ আলা আসওয়াদ। মানে কোনো আরবীর আলাদা কোনো মর্যাদা নাই অনারবীর উপরে। মানে কোনো অ্যারাবিয়ানের কোনো বাংলাদেশি কর্মচারীর উপরে কোনো আলাদা বিশেষ মর্যাদা নেই। ওয়া লা আবয়াদ আলা আসওয়াদ, কোনো সাদার কোনো কালোর উপরে আলাদা মর্যাদা নেই, সবাই সমান। এটা হচ্ছে সূরা আবাসার 2য় অংশ। সূরা আবাসার 3য় যে অংশ, সেই অংশটা হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষকে উনি যে কোনো কথাই বলেন না কেন, মহান আল্লাহ তাআলার কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, পুরো কোরআনে একই বৈশিষ্ট্যের উপরে পুরো কোরআন চলেছে, যে উনি যখন ইবাদত করার কথা বলেন, যখন বলে বান্দাকে যে তুমি ইবাদত করো, তখন আগে এটা বলে যে আমি তোমার জন্য কি করেছি। হয় আগে বলে, নাহলে ইবাদত করার কথা বলে পরে বলে যে আমি তোমার জন্য এটা করেছি। যখন মহান আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন মহান আল্লাহ তাআলা বলে যে আমি দুনিয়াতে তোমাকে এগুলো এগুলো দিয়েছি, এগুলো এগুলো কিন্তু সব শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কথা যেদিকেই নিয়ে যাক না কেন, উনি সব সময় ওনার নিয়ামতের কথা উল্লেখ করেন। তো মহান আল্লাহ তাআলা এখানে ওনার নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। ফালইয়ানজুরিল ইনসান, মানুষ যেন অবশ্যই তাকায় ইলা তাআমিহি, তার খাবারের দিকে।
এইখানে একটা কথা আজকে জুমার খুতবার মধ্যে এসেছিল। আজকে আমাদের জুমার খুতবার আলোচনা ছিল ইস্তেগফার সম্পর্কে। তো সেখানে একটা হাদিস আমাদের আলোচনার মধ্যে এসেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني رسول صلى الله عليه وسلم يقول لن يدخل أحد منكم الجنة بعمله ولا يجار عن النار بعمله ولا أنا إلا أن يتداركني الله برحمة منه বুখারী মুসলিমের হাদিস যে লাই ইয়াদখুলা আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না বিআমালিহি, তার ইবাদত দিয়ে, ওয়ালা ইউজারু মিনান নারি বিআমালিহি, আর তোমাদের মধ্যে কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না তার আমল দিয়ে। ওয়ালা আনা, এমনকি আমি মুহাম্মদ, আমি নিজেও জান্নাতে যেতে পারবো না আমার ইবাদত দিয়ে, আর আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না আমার আমল দিয়ে, আমার সালাত দিয়ে, আমার যাকাত দিয়ে, আমার হজ দিয়ে। শুধু একটা জিনিস দিয়ে মুক্তি আসতে পারে, এটা হচ্ছে যদি আল্লাহ তাআলা আমার উপরে করুণা করে। এটা কেন? এটা হচ্ছে এই কারণে যে মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মানুষ মৃত্যু যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত আর এত অনুগ্রহ আর এত করুণা দিয়েছেন যে মানুষ যদি তার 70 বছরের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, নিজের শরীরের জন্য শুকরিয়া আদায় করে, নিজের চোখের জন্য শুকরিয়া আদায় করে, নিজের মাথার জন্য, নিজের হাতের জন্য, নিজের গলার যন্ত্রাংশের জন্য, নিজের পেটের যন্ত্রাংশের জন্য যদি শুকরিয়া আদায় করে, তাহলে সারা জিন্দেগির শুকরিয়া শেষ হয়ে যাবে। এরপরে তো খাদ্য, শস্য, পরিবার, পরিজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলোর শুকরিয়া তো দূরে থাক, হেদায়েতের শুকরিয়া তো দূরে থাক, সালাত আদায় করার সৌভাগ্য অর্জন হয়েছে সেইটার শুকরিয়া তো দূরে থাক। মানুষ যদি শুধু এইগুলোর শুকরিয়া আদায় করে, মানুষের 70 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে, মানুষ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে না। তো মানুষ কোনোদিন ইবাদত দিয়ে, এটা বলার কোনো অপশন নাই যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি তো আমি জান্নাতে চলে যাব। এটা ভাবার কোনো অপশন নাই যে আরে আমি দাসে অংশগ্রহণ করে কি করবো, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি ইবাদত গুজার বান্দা, আমার আবার কোনো গুনাহ আর কোনো কিছু আছে নাকি? ইবাদত দিয়ে কোনো সময় কোথাও যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহর অনুগ্রহ অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ওয়ালাউ কানা মিদাদুল বাহরি, কি যেন কোরআনের আয়াতটা, ولو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। মানে যদি সাগরের সমস্ত পানিগুলো যদি কালি হয় এবং সেই কালি হয়ে যদি আল্লাহর কালেমা, মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর নাম, সালাম রাহমাতুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর আজকার, এইগুলো লেখা শুরু করে, তাহলে সমুদ্রের সকল পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কি শেষ হবে না? প্রশংসা, আল্লাহ তাআলার কালেমাত, আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা শেষ হবে। এবার আপনি হিসাব করেন যে জমিনের মাটির কয় অংশ পানি আছে? মানে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 3 অংশে কি আছে? পানি আছে। এই সকল পানি দিয়ে যদি কালেমা তৈরি করা হয়, আল্লাহ তাআলার প্রশংসাটাও শেষ হবে না। আপনি ইবাদত দিয়ে কেমনে জান্নাতে যাবেন? 5 ওয়াক্ত আপনি আপনার সহিহ আকীদা আর আপনার সহিহ মানহাজ দিয়ে অহংকার করে আপনি জান্নাতে জীবনেও যেতে পারবেন না। আপনি শুধু জান্নাতে যেতে পারেন একটা মাধ্যমে, সেটা হচ্ছে আপনার রবের দয়া, অনুগ্রহ। এই জন্য আল্লাহ তাআলা বারবার মানুষকে স্মরণ করায় যে ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি, মানুষ যেন, যেমন আল্লাহ তাআলা এখানে বলছে যে ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি, এরকম মহান আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারপরে মহান আল্লাহ তাআলা পবিত্র সূরা বাকারার শুরুতে যখন বলছে যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তারপর আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। তারপরে যে সূরা নাবার মধ্যে আমরা পড়ে এসেছি যে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এগুলো সব কিসের কথা? আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অনুগ্রহের কথা। তো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মানুষকে মানুষের জীবনে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কি করা? অনুধাবন করা।
এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মা আকফারা, মানুষ কতই না অকৃত। এই সূরা আবাসার মধ্যেই কিন্তু বলেছে কুতিলাল ইনসান মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকার আগের আয়াত। তাহলে এই সূরার তৃতীয় কথা হচ্ছে যে মানুষের জীবনে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা উচিত। আমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমি যে সালাত সিয়াম আদায় করছি, এগুলো নিয়ে অহংকার করার কিছু নেই, বরং এগুলো নিয়ে টেনশনে থাকা উচিত যে আমি আসলে এগুলো করার পরেও জান্নাতে যেতে পারবো কিনা। আল্লাহ তাআলা আমাকে যে অনুগ্রহ দিয়েছে সেই অনুগ্রহ আমি সঠিকভাবে সেই অনুগ্রহের সঠিক হক আদায় করতে পারছি কিনা। এটা গেল এই সূরার তৃতীয় কথা। এবার আসেন এই সূরার চতুর্থ টপিক, যেটা মানুষের জীবনের সকল বাস্তবতাকে উল্টিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। মানুষের জীবনের সকল কর্মব্যস্ততা, মানুষের জীবনের সকল লক্ষ্য উদ্দেশ্য, মানুষের জীবনের সকল প্ল্যান পরিকল্পনা যেখানে এসে একদম সম্পূর্ণরূপে ভেস্তে গেছে, সেই কথাটা মহান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, এই সূরার মধ্যেই আলোচনা করেছেন। সেটা হচ্ছে যে ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। মানে আপনারা সবাই এখানে কেন এসেছেন বলেন? পরিবারের জন্য। বাস্তব কথা, বাংলাদেশে যারা থাকে তাদের আলোচনার বিষয় আলাদা, তাদের কথা আলাদা, কিন্তু আসলে আপনারা কতটা নিজেদের পরিবারকে ভালোবাসেন যে পরিবার পরিজন ছেড়ে দিয়ে, দেশের মাটি ছেড়ে দিয়ে, দেশে নিজের অবস্থানকে ছেড়ে দিয়ে দূর দেশে 2 বছর 4 বছর 5 বছর পড়ে আছেন। কার জন্য? পরিবারের জন্য। মানুষ সবকিছুই নিজের আর নিজের পরিবারের জন্য করে। পৃথিবীতে মানুষ আসলে আর কারোর জন্য কোনো কিছু করে না। এটা যে 10,000 কোটি টাকার মালিক ইলন মাস্ক, ওর পুরো অর্থ সম্পত্তি টাকা পয়সা উপার্জন করছে নিজের সন্তান সন্ততির জন্য। বিল গেটস হাজার হাজার কোটি টাকা ওর আর সন্তান সন্ততির জন্য। ওই বাংলাদেশে যে লোকগুলো এখন জেল খাটছে, এই লোকগুলো টাকা উপার্জন করেছে, টাকা আত্মসাৎ করেছে, টাকা লোপাট করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শুধু সন্তানকে বিদেশে ভালোভাবে রাখার জন্য, স্ত্রীর ভবিষ্যৎটাকে কি করার জন্য? নিশ্চিত করার জন্য। এই যে এত চুরি বাটপারি হয়েছে বাংলাদেশে, সব কেন হয়েছে? কয়জন আর নিজের জন্য করেছে? নিজের জন্য কয়জন করে? মানুষ আসলে নিজেরই উৎসর্গ করে দিয়ে কার জন্য করে? পরিবারের জন্য করে। আর মহান আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একদিন আসবে যেই দিন মানুষ তার ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানে আপনার সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনি আপনার বাবা মাকে দেখে পালিয়ে যাবেন। আজকে আপনার আম্মা জাস্ট কল করে বলছে যে বাবা আমার 500 টাকা লাগবে, আপনি ওই 500 টাকা ইনস্ট্যান্ট ম্যানেজ করার জন্য কত দৌড়ঝাঁপ। আপনার ছেলে খালি বলছে যে আব্বু আমার একটা উড়োজাহাজ লাগবে, সেই উড়োজাহাজ কেনার জন্য আপনার কত প্ল্যান, কত পরিকল্পনা, কার মাধ্যমে ওই জিনিসটা বাংলাদেশে পাঠাবেন সেইটার জন্য কত আবেগ, কত ভালোবাসা। মোবাইল চালু করে দিয়ে কত ঘন্টা সন্তানের সাথে সোনা ময়না বাবা বলে আলোচনা, তার কোনো হিসাব নাই। এক বাক্যে, এক চুটকিতে, এক সেকেন্ডে শুধু কবর থেকে বের হওয়ার পরে যখন হুঁশ ফিরবে তখন পুরো পৃথিবীর পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। শুধু কিয়ামতের দিন মানুষের মাটির মধ্যে থেকে দলে দলে বের হওয়া বাকি। মানুষ কিয়ামতের দিন শুধু কবরের মধ্যে থেকে দলে দলে বের হতে বাকি, একজন আরেকজনকে চিনতে ভুলে যাবে। মহান আল্লাহ তাআলা এখানে এক বাক্যে ওই কথাটা বলে দিয়েছেন, উম্মিহি ওয়া আবি, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনি আপনার স্ত্রীকে দেখে পালাবেন, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে,
আপনি আপনার সন্তান সন্ততিকে দেখে পালাবেন, আপনার সন্তান সন্ততি আপনাকে দেখে পালাবে। এইটা হচ্ছে মানুষের জীবনের আসল প্রকৃত বাস্তবতা, যে আসলে আপনার কেউ বলেন, আপনার কেউ ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধু সেই দিন আর একজন বন্ধুকে কি করবে না, জিজ্ঞাসা করবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন অর্থ সম্পত্তি, টাকা পয়সা, পরিবার পরিজন, সন্তান সন্ততি কেউ কোনো কি আসবে না, কাজে আসবে না। তো আসলে আমরা যতই দুনিয়ায় ব্যস্ত থাকি না কেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া আমাদের যতই ব্যস্ত থাকুক না কেন, আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর। আর কবরে যাওয়ার পরে আসলে এই পুরো পৃথিবীর সকল কিছুই কবরে যাওয়ার পর, আমি কবরে যাওয়ার পরেও না বলি, যখন জাস্ট ফেরেশতা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফস, যদি বলে খাবিসা তাহলে তো ফায়দা হয়ে গেল, ফায়সালা হয়ে গেল। আর যদি বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তাহলেও ফায়দা হয়ে গেল, ফায়সালা হয়ে গেল। এক বাক্যে, এক শব্দ উচ্চারণের সাথে সাথে পেছনের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, মোবাইল, সন্তান সন্ততি, যা আছে জীবনের, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা ভাই বোন, সব একদম সেকেন্ডের মধ্যে, খালা মামা ফুফু চাচা ভাতিজা, যা আছে সেকেন্ডের মধ্যে সকল সম্পর্কের ইতি ঘটবে, শুধু সাথে যাবে আমল। কিচ্ছু কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, শুধুমাত্র আপনার আমল। আর বাকি কিয়ামতের দিন তো সন্তান সন্ততিকে আপনি পালাতে দেখবেন। তাহলে সূরা আবাসার চতুর্থ শিক্ষা হচ্ছে যে মানুষের জীবনে আসলে নিজের বলতে কোনো কিছু নাই। মানুষের নিজের বলতে শুধু তার আমল, শুধু তার আখলাক, শুধু তার চরিত্র, শুধু আল্লাহ তাআলার জন্য সে যা করেছে সেইটা। তাহলে এখন মানুষ কি করবে? সূরা নাবা, এই সূরার মধ্যেই মহান আল্লাহ তাআলা বলছেন যে, প্রথম দিকেই বলেছেন, পঞ্চম আলোচনা এই সূরা, কাল্লা, পঞ্চম এবং শেষ আলোচ্য বিষয়। এগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে, আমি কিন্তু বলার সময় সাজিয়ে বলছি আর কি। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারাহা ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। কাল্লা ইন্নাহা তাযকিরা, তোমাদের সামনে এখন তাযকিরা, উপদেশ আছে। ফামান শাআ, যদি কেউ চায় সে যেন খোলে আর এখান থেকে উপদেশ গ্রহণ করে। এখান থেকে উপদেশ গ্রহণ করলে জান্নাতের প্রতি আগ্রহ তৈরি হবে, এখান থেকে উপদেশ গ্রহণ করলে নেকি হবে, এখান থেকে উপদেশ গ্রহণ করলে যখন সন্তান সন্ততি পরিবার পরিজন সবাই পালিয়ে যাবে, তখন কোরআন আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে কি বলবে? এই আমাকে তেলাওয়াত করেছে, ফাশাফি'নি ফিহি, তুমি আমাকে এর জন্য শাফাত করার সৌভাগ্য প্রদান করো। তো কোরআন হচ্ছে তাযকিরা, উপদেশ। ফামান শাআ, কেউ যদি মুক্তি চায় সকল কিছু থেকে, সকল ঝামেলা থেকে, সে যেন ফালিয়াতুব ইলাল কোরআন, সে যেন কোরআনের দিকে ফিরে যায়, সে যেন কোরআন তেলাওয়াত করে, এখান থেকে শিক্ষা নেয়, এবং এটা কি যেন তার নিজের জীবনের প্রকৃত একমাত্র সম্পদ, প্রকৃত একমাত্র মূল্যবান বস্তু, প্রকৃত একমাত্র নাজাত দানকারী, প্রকৃত একমাত্র উপদেশ দানকারী, প্রকৃত একমাত্র নাসিহাতকারী হিসেবে মনে করে। তাহলে আজকের সূরা আবাসার 5টা বিষয়ে আলোচনায় এসেছে। তার মধ্যে প্রথমে আলোচনায় কি এসেছে? মানুষের উচিত যে মানুষকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে এবং মানুষ কোথায় যাবে, এই 2টা বিষয়ে চিন্তা করে নিজের পরিচয়টা কি করা? জানা। মানুষ যদি নিজের পরিচয় জানে, তাহলে মানুষ কোনো সময় কি করতে পারবে না? অহংকার করতে পারবে না। ক্ষুদ্র মনে হবে নিজেকে আল্লাহর কাছে, নগণ্য মনে হবে নিজেকে আল্লাহর কাছে, অসহায় হতদরিদ্র মনে হবে আল্লাহর কাছে। কোথায় আল্লাহ, কোথায় তার জাত, কোথায় উনি আরশের উপরে সমাসীন, আর কোথায় ওনার ক্ষমতা,
আর আমি কোথায় নুতফা থেকে তৈরি হওয়া একজন সাধারণ মানুষ। এটা হচ্ছে আলোচনার প্রথম অংশ। আজকের আলোচনার দ্বিতীয় অংশে আলোচনা হয়েছে যে ইসলামে ধনী এবং গরিবের মাঝে কোনো পার্থক্য নাই, বরং ইসলামের পার্থক্যের মূল মানদণ্ড হচ্ছে কি? হিদায়াত, তাকওয়া, পরহেজগারিতা। দ্বিতীয় অংশে আলোচনা হয়েছে যে তৃতীয় অংশে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের মূল্যায়ন হবে তার তাকওয়া এবং পরহেজগারিতার। বা তৃতীয় অংশে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে এই সূরাটা নাজিল করা হয়েছিল একজন সাহাবী যিনি উম্মে মাকতুম, অন্ধ ছিলেন, রাসূলের কাছে এসেছিলেন। যখন রাসূল ধনী ব্যক্তিদের সাথে বসেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তখন মহান আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে কি বলেছিলেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আর আপনার উপরে কাফেরদের, মুশরিকদের হেদায়েত করার কোনো জিম্মেদারি নাই। আপনার কাছে শুধু এতটুকু জিম্মেদারি আছে যে আপনার কাছে এসেছিল, আপনি তাকে সঠিক পথ দেখাইছেন কিনা। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 বার ওয়ালি বানিয়েছিলেন যখন উনি মদিনা থেকে যুদ্ধে গিয়েছিলেন। মদিনার ওনাকে জিম্মেদার বানিয়েছিলেন। এমনকি সম্ভবত কাদেসিয়ার যুদ্ধে, আমি মনে করতে পারছি না কোন যুদ্ধে, এবং কোনো এক যুদ্ধে ওনার কাছে ইসলামের পতাকাও দেওয়া হয়েছিল উম্মে মাকতুমের পরে, মানে এই ঘটনার পরে আর কি। তো ইসলামে এই সূরার যেটা তৃতীয় আলোচ্য বিষয় ছিল যে এই সূরা নাজিল হয়েছে কার বিষয়ে? বলেন কার বিষয়ে? উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবীর বিষয়ে, যার ঘটনা আপনারা শুনেছেন। ওই একই, ওনার নাম আব্দুল্লাহ, কেউ বলেছে ওমর, আব্দুল্লাহ কেউ বলেছে, আরও কিছু নাম আছে ওনার। উম্মে মাকতুম নামে উনি বেশি প্রসিদ্ধ। চতুর্থ আলোচ্য বিষয় ছিল যে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত মানুষ যেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, অনুগ্রহ রাজি নিয়ে চিন্তা করে, কেননা মানুষ কোনো সময় ইবাদত দিয়ে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করে। আচ্ছা, অনুগ্রহের এখানে একটা কথা ছুটে গেছে যে আল্লাহ আমাকে অনেক অনুগ্রহ দিয়েছে। আমি আমার 70 বছরের জীবন যদি শুধু ইবাদত করি, সালাত আদায় করেই যাই, যাকাত আদায় করেই যাই, সিয়াম পালন করেই যাই, তাও আল্লাহ তাআলার তো শুকরিয়া আদায় হবে না। তাহলে যে শুকরিয়া আদায় হচ্ছে না, এটার জন্য কি করতে হবে? সেটার জন্য ইস্তেগফার করতে হবে। এই জন্য ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। ইস্তেগফারের আরও অনেক লম্বা আলোচনা আছে, আমরা ওইটা যাচ্ছি না। কেউ যদি আল্লাহ তাআলার রহমত চায়, আল্লাহ তাআলার ঠিক মতো শুকরিয়া আদায় করে, রহমত চায়, ক্ষমা প্রার্থনার সাথে সাথ নাই। ক্ষমা প্রার্থনা সম্পূর্ণ আলাদা বিষয়। একজন মানুষকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এই জন্য মানুষের আল্লাহর কি করা উচিত? ইস্তেগফার করা উচিত। কেননা সে তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, শুধু ইবাদত করে পূর্ণরূপে ইবাদত করতেই পারবে না। এই জন্য মানুষের কি করা উচিত? ইস্তেগফার করা উচিত। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ফালাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে চাইতে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে, তাহলে হয়তো তিনি তোমাদের উপরে কি করতেন? অনুগ্রহ করতেন। অনুগ্রহ করতেন মানে কি? এই যে তোমরা শুকরিয়া আদায় করোনি, এই শুকরিয়া আদায় না করাটার বোঝাটা উনি তোমাদের উপর থেকে কি করে দিতেন? হটিয়ে দিতেন। এবং ওই রহমতের বিনিময়ে ওই যে আখিরাতে ইবাদত দিয়ে যে জান্নাত হবে না, তখন দয়া দিয়ে কি করবেন? জান্নাতে দিয়ে দেবেন। এটা হচ্ছে চতুর্থ আলোচনা ছিল আমাদের। আর আমাদের পঞ্চম আলোচনা কি ছিল? পঞ্চম আলোচনা ছিল যে জীবনের প্রকৃত বাস্তবতা হচ্ছে যে আপনি যার জন্য সব কিছু করছেন তারা কেউ আপনার জন্য কিছু নয়। আপনার তাযকিরা, কোরআনটাই আপনার জীবনের কি সকল কিছু। সংক্ষেপে যদি আবার বলি তাহলে প্রথমে এসেছে মানুষ কোথায় থেকে এসেছে এবং কোথায় যাবে সেটা চিন্তা করে নিজের অবস্থান নির্ণয় করা, এবং আল্লাহর মাঝে, আল্লাহর সামনে সে কত নগণ্য সেটা চিন্তা করা। দ্বিতীয় অংশে এসেছে যে ইসলামে ধনী এবং গরিবের মাঝে কোনো কি নাই? পার্থক্য নাই। তৃতীয় আলোচনায় এসেছে যে এই সূরা নাজিল হয়েছে উম্মে মাকতুম নামে একজন সাহাবীর বিষয়ে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছিলেন। তারপরে যা হয়েছিল সেটা মোটামুটি আমরা জানি। এটা তৃতীয়। চতুর্থ অংশে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে মানুষের মহান আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চিন্তা করে আল্লাহ তাআলার কাছে কি করা উচিত? ইস্তেগফার করা উচিত।
পঞ্চম যেটা আমরা জেনেছি, যেটা মানব জীবনের প্রকৃত বাস্তবতা হচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন সবাই আপনার কাছ থেকে কিয়ামতের দিন পালিয়ে যাবে। আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে কেউ আপনার কোনো কাজে আসবে না। সুতরাং কেউ যদি কাজে না আসে তাহলে আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে তাযকিরা, কোরআন থেকে আমাদেরকে উপদেশ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে উপদেশ নেওয়ার তৌফিক দান করুক, আমাদের জীবনের প্রকৃত বাস্তবতা বোঝার তৌফিক দান করুক, মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। تفضل 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 أهلا